আজকে সারাদিন ঢাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হলো, স্টুডিওতে আসতে আপনি কি ভয় পেয়েছিলেন নাকি? না, আমি এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়িনি। তবে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, বোধহয় ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সাইড ইফেক্ট হবে, আমি ঠিক বলতে পারছি না। তো ভয় পাইনি। এটা খুব এই ধাওয়া স্বাভাবিক। পাল্টা ধাওয়া কেন? এটা আমি ঠিক জানি না, বলতে পারবো না। তবে আমি জানি না আপনি মানে এটা কি, এই ব্যাপারে আমি অ্যাওয়ার না আর কি। বেশ গন্ডগোল ছিল আজকে ঢাকায়। কি উপলক্ষে ছিল আমি জানি না আহ, কিন্তু। মানে জামাতি মানে শিবিরের সাথে ছাত্র দলের নানান ইস্যুতে, নানান বিষয়, নানান শুনেন, একটা জিনিস হলো কি, সরকারি এবং বিরোধী দলের মধ্যে সম্পর্ক যে সবসময় খুব মানে প্রেমের মতো হবে তা তো না, একটু বিরোধ থাকবেই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমাদের বর্তমান যে বিরোধী দল, তারা একটু বোধহয় অসহিষ্ণু হয়ে পড়েছে এবং তারা যেন প্রমাণ করতে চাচ্ছে যে দেশ ভালো চলছে না। এটা প্রমাণ করাটা, দেশ ভালো চলছে না ঠিক আছে, এটা আমিও মানতে রাজি। দেশে অনেক মানুষের চাহিদাই মিটছে না, কিন্তু পাশাপাশি তো আপনাকে সময়টাও বুঝতে হবে, বাস্তবতাটাও বুঝতে হবে। কারণ এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন কি দেশ খুব ভালো চলছিল? তাও তো চলছিল না। তো যদি তখন ভালো না চলে থাকে, এই 5 মাসের মধ্যে সব কিছু উল্টে পাল্টে একদম আলাদিনের চিরাগ তো কারো হাতে নাই, কাজে কতটুকু ভালো চলবে। কিন্তু আনফর্চুনেট যেটা, আমাদের বিরোধী দলগুলো বিশেষ করে জামাত ইসলাম, এনসিপি, এরা যে যে বিষয় নিয়ে আন্দোলন করছে সেখানে কিন্তু নাগরিকদের প্রতিদিনের যে মানে কষ্ট, নাগরিকদের প্রতিদিনের যে ভোগান্তি, সেগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে না। ওখানে গুরুত্ব পাচ্ছে তাদের কিছু বিষয়, যেমন গণভোট, যেমন সংস্কার, যেমন সংবিধান সংশোধন নয়, সংবিধান পরিবর্তন, কী কী যেন তারা বলে আর কি, এইগুলো তারা বেশি গুরুত্ব দিচ্ছে এবং ওইগুলির আলোকে তারা বিরোধিতা করছে। এবং ইন্টারেস্টিং হলো যে এই বিরোধিতার যে কারণগুলো তারা দেখাচ্ছে, এগুলোর সঙ্গে কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত ব্যাপারে মোটেই ইন্টারেস্টেড না। আপনি যে কোনো কেউ রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন না, ভাই তোমার আজকে সমস্যাটা কী? সে বলবে আজকের সমস্যা হলো যে আমি বাজারে, যে আমি যা ইনকাম করি, ইনকাম দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে পারি না, দাম বেশি। আপনি একটা সিএনজি চালককে জিজ্ঞাসা করেন, ভাই তোমার সমস্যা কী? সে বলবে আমাকে গ্যাসের জন্য 3 ঘন্টা লাইন দিতে হয়, আমার এটা সমস্যা। তাদেরকে বলেন যে তোমরা কি গণভোটের বাস্তবায়ন চাও, তোমরা কি জুলাই সনদ চাও? তো বলবে ভাই এগুলো আপনার রাখেন, এগুলি কী? রাইট। তাদের কাছে কিন্তু এগুলো কোনো অর্থ বহন করে না। কাজেই এখন তারা আন্দোলন অবশ্যই করবে, করতেই পারে, বিরোধী দল আন্দোলন করবে না তো কে করবে? আন্দোলন করুক। বাট আমার প্রশ্নটা হলো কি, আপনার এই আন্দোলন কি জনগণকে স্পর্শ করছে? জনগণকে কি একাত্ম আপনারা করতে পেরেছেন? তারা সেটা পায় না এবং তারা এই ব্যাপারে কোনো অ্যাওয়ারও না। তারা এটা নিয়ে খুবই একটা যে চিন্তিত, অথবা যে তারা ভাবে যে জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে, আমার কাছে তাও মনে হয় না।